দীর্ঘ ৩ বছরের অপেক্ষা, টানা ৮টি অ্যাওয়ে টেস্ট হারের দুঃস্বপ্ন, খাদের কিনারে চলে যাওয়া পাকিস্তান ক্রিকেট অবশেষে আলোর মুখ দেখল কিং বাবর আজমের নেতৃত্বে। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে ৮ উইকেটের এক রাজকীয় জয় তুলে নিল পাকিস্তান। আর এই জয়ের সাথে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা এনে মাঠ ছাড়ল বাবর আজমের দল। বন্ধুরা, এই জয়টি পাকিস্তানের শুধুমাত্র একটি জয় নয়, এটা ছিল বাঁচা মরার লড়াই। সান মাসুদের অধিনায়কত্বে একের পর এক হারের লজ্জা নেওয়ার পর পাকিস্তান যেন একটা কোণঠাসা হয়ে পড়েছিল। এই পাকিস্তানকে যেন চেনাই যাচ্ছিল না। অবশেষে বাবর আজমকে নেতৃত্বের ভার দেওয়ার পর সবাই যেন উজ্জীবিত হলো এবং পাকিস্তান যেন ঘুরে দাঁড়ালো। যদিও সিরিজের প্রথম টেস্টে তারা ফেরার ম্যাচটিতে হারতে হয়েছিল দলকে, সেটি ছিল পাকিস্তানের টানা ৮ম অ্যাওয়ে টেস্ট পরাজয়। চারিদিক থেকে যখন সমালোচনার ঝড় বইছিল, ঠিক তখনই দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় বাবর আজমের পাকিস্তান। আব্দুল্লাহ শফিকের ১৬০ রান, পাকিস্তানি স্পিনারদের দারুণ কামব্যাক, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস। চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, পোর্ট অব স্পেন এই টেস্টে প্রথম ইনিংসে আব্দুল্লাহ শফিকের অনবদ্য ১৮০ রান এবং বাবর আজমের দুর্দান্ত ৮৮ রানের উপর ভর করে ৩৮৭ রান তোলে পাকিস্তান। প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পায় সফরকারীরা। এরপর দ্বিতীয় ইনিংসে শুরু হয় পাকিস্তানের স্পিনার সাজিদ খান ও আলী ওসমানের স্পিন জাদু। ক্যারিবীয়দের মাত্র ১১৭ রানে অল আউট করে দুইজনের শিকার করেন ৪টি করে উইকেট। জয়ের জন্য শেষ ইনিংসে মাত্র ৭৫ রানের লক্ষ্য পায় পাকিস্তান, যা খুব সহজেই মাত্র ২ উইকেট হারিয়ে টপকে যায় বাবর, আব্দুল্লাহ শফিক, রেজওয়ানদের পাকিস্তান। এবং এই জয়ের সাথে সাথে বাবর আজম অধিনায়ক হিসেবে এক অনবদ্য রেকর্ড গড়েন। সেই রেকর্ডটা কি? সেই রেকর্ডটা হচ্ছে ১২টি অ্যাওয়ে টেস্টে অধিনায়কদের ভিতরে ৯টি জিতেছে বাবর আজম। সেই তালিকায় শীর্ষে উঠে এসেছেন বাবর আজম। এই রেকর্ড অন্য কোনো আর অধিনায়কের নেই। অধিনায়কদের ভিতরে সেরা অ্যাওয়ে উইনিং রেশিওতে বাবর আজম এখন নাম্বার 1। তিনি ছাড়িয়ে গেছেন স্টিভ ওয়াহারের মতো কিংবদন্তিকে এবং দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে এবং দুর্দান্ত বোলিং সেন্স পরিবর্তনের মাধ্যমে টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পাকিস্তান। যে পিচে স্পিনাররা একটু টান পাচ্ছে, সেখানে যে দুর্দান্ত ভাবে বোলিং চেঞ্জটা করলেন এবং ফাস্ট বোলারদের অফ করে রেখে যেভাবে সাজিদ খান ও আলী ওসমানদের ব্যবহার করলেন এই বাবর আজম, সেখানে বোঝা যায় তার ক্রিকেট মস্তিষ্ক কতটা ধারালো। তাই তো টানা পরাজয়ের বৃত্ত ভেঙে পাকিস্তান এই ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আপনার কি রায়? বাবর আজমের এই রাজকীয় অধিনায়কত্ব কি পাকিস্তানের টেস্ট ক্রিকেটকে আবারও সেরা অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে পারবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ক্রিকেট দুনিয়ায় এমন রোমাঞ্চকর রেকর্ড ও খবর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।